কাতার বিশ্বকাপে 2 বছর পর জার্মানরা বুঝলো রাজনীতি করা ঠিক হয়নি। কাতার বিশ্বকাপ শেষ হয়েছে প্রায় 2 বছর হয়ে গেল। ফ্রান্সকে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ জেতা আর্জেন্টিনার পরের বিশ্বকাপ খেলাও প্রায় নিশ্চিত করে ফেলেছে। এতদিন পর 2022 বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়া জার্মান দলের উপলব্ধি, সেই বিশ্বকাপে তাদের রাজনীতি করা ঠিক হয়নি। 2018 সালের পর 2022 সালেও বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নেয় 4 বারের চ্যাম্পিয়ন জার্মানি। 2022 বিশ্বকাপে স্বাগতিক কাতারের একটি নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে হাত দিয়ে মুখ ঢেকে গ্রুপ ছবি তুলেছিল জার্মান দলটি। 2 বছর পর জার্মানির সেই দলের অংশ ও বর্তমান অধিনায়ক ইয়োশুয়া কিমিখ বলেন, সে সময়ের রাজনৈতিক অবস্থান নিয়ে ঠিক কাজ করিনি। কাতারের সমকামিতা শাস্তিযোগ্য অপরাধ, যেটাকে মানবাধিকার বিরোধী বলেই মনে করে পশ্চিমা দেশগুলো। তাই বিশ্বকাপ চলাকালে ইউরোপের 7টি দেশ পরিকল্পনা করেছিল ওয়ান লাভ লেখা বাহুবন্ধনী পরে খেলতে নামার। আমাদের খেলোয়াড়দের, বিশেষ করে রাজনৈতিক দলের অধিনায়ক হিসেবে কিছু নির্দিষ্ট মূল্যবোধের পাশে দাঁড়ানো উচিত। তবে সব সময় রাজনৈতিক মতাদর্শের জানান দেওয়াটা আমাদের কাজ নয়। শেষ পর্যন্ত বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার শাস্তির হুমকিতেই সেই পরিকল্পনাটি বাস্তবায়ন করতে পারেনি ওই 7 দেশ। তবে জার্মানির খেলোয়াড়রা জার্মানির বিপক্ষে ম্যাচ শুরুর আগে থেকে গ্রুপ ফটো তুলতে গিয়ে হাত দিয়ে মুখ ঢেকে প্রতিবাদ জানান। যে ম্যাচটি শেষ পর্যন্ত হেরে গিয়েছিল জার্মানি, সেই ম্যাচের পর দলটির সেই সময়ের কোচ হ্যান্সি ফ্লিক বলেছিলেন, আমরা এটাই বোঝাতে চেয়েছি, ফিফা দলগুলোতে চুপ থাকতে বাধ্য করেছিল। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।